নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদের চ্যানেলে। তোমরা যারা এই 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তি হতে চাও এবং ভর্তির জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমরা তো ফর্ম ফিল আপ করে ফেলেছি, তো এখন কি করব, আমাদের নেক্সট স্টেপ কি আছে, মানে এর পরের ধাপটা কি আছে। তো এই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং এখানে দেখো আমি পুরো একটা ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তার জন্য ভিডিওটা একটু আমাদের লম্বা হতে পারে। এবং এখানে আরেকটা কথা বলে দিই যে আমি 2025 বলো 24 বলো, তো তখন কিন্তু আমি অনেক ছোট ছোট ভিডিও করে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি, মানে তোমাদের দাদা দিদিদেরকে কিন্তু জানিয়েছি। তো সেই সকল ভিডিওতে অনেক রকমের অনেক খারাপ কিন্তু মন্তব্য এসেছিলো। তো তার জন্য এই 2026-এ কী করেছি, এবছর আমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটা, আমি আগেই বলেছি যে এই চ্যানেলটা কিন্তু আমাদের মানে ইনফরমেশনের জন্য নয়, এটা আমাদের কম্পিটিটিভ এক্সাম প্লাস আইটি এর যে ক্লাস আছে এই ক্লাস রিলেটেড আর কি আমাদের কিন্তু এই চ্যানেলটা। বাট যেহেতু আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে একটা ইস্যু এসেছে, তার জন্য আমরা এই তাকদ স্টাডি চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি। বাট ইনফরমেশন রিলেটেড কিন্তু এই চ্যানেলটা আমাদের নয়, প্রথমেই বলে দিই। তো যেহেতু এর আগের বছর বা তার আগের বছর আমাদের অনেক খারাপ মন্তব্য এসেছে, তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এখানে জানাচ্ছি। এবং এই ভিডিওটা যাদের যাদের কাছে পৌঁছবে তারাই শুধুমাত্র এই ইনফরমেশনগুলো পাবে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল বা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে এই 2026-এ। মানে এর থেকে বেশি ছাত্রছাত্রীকে যেভাবে আর কি আমি 2024 2025-এ আমি তোমাদেরকে বেশি ছাত্রছাত্রীকে আর কি হেল্প করতে পেরেছি, সেইভাবে হয়তো এবছর আমি নাও করতে পারি। কেননা এই ভিডিওটা ঠিক কতজনের কাছে আর কি পৌঁছচ্ছে আমি ঠিক জানি না, বাট যে কয়েকজনের কাছে পৌঁছচ্ছে 700 800 900 যেটাই আর কি হোক না কেন, তো এই কয়েকজন ছাত্রছাত্রীকে কিন্তু আমি এই প্রসেসটা সম্পর্কে এই 2026-এ কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারছি। আর যাই হোক না কেন, আমি যে কয়েকজন ছাত্রছাত্রীকে হেল্প করছি না কেন, এতে আমি অবশ্যই খুশি। বাট যদি একটু বেশি ছাত্রছাত্রীকে হেল্প করতে পারতাম তাহলে আরেকটু বেশি খুশি হতাম। কিন্তু তারপরে যাই হোক না কেন, আমি চাই না কারো কাছে আর কি কোনো খারাপ মন্তব্য শুনতে, তার কারণে আমি এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। ওকে, তো আশা রাখি বোঝাতে পেরেছি যেটা আর কি বোঝাতে চাচ্ছি আমি। আমার একটু ভাষায় একটু প্রবলেম হচ্ছে, যাই হোক না কেন। তো তোমরা ফর্ম ফিল আপ যারা করেছো, আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিই, তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়ে নাও। কেননা আমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, এই লাস্ট ডেট কিন্তু খুব শীঘ্রই আমাদেরকে দিয়ে দেবে। কেননা আমাদের মাধ্যমিকের যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের। তো এখানে কিন্তু প্রায় এদিকে একটা আমাদের 7 দিনের মতো একটা আমাদের সময় দেওয়া হবে। এই 7 দিনই কিন্তু আমাদেরকে একটা সময়, সাধারণত কিন্তু এই সময়টা আমাদেরকে দেওয়া হয়ে থাকে। তো এর সঙ্গে এই সময়টাই আমরা ধরে রেখে দিয়ে দেবো আপাতত, যে 7 দিন আর আছে আইটিআই এর ফর্ম ফিল আপের। ওকে, তবে দেখো এই ডেটটা কিন্তু আমাদের এক্সটেন্ড হতে পারে, এটা জাস্ট আমি তোমাদেরকে এর যে আর কি আগের যে বছরগুলো আমাদের আছে, প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি, মানে শুধু 2025 দেখলে হবে না, তার আগের যে আর কি বছরগুলো আছে বা তারও আগের, তো সেখানে কিন্তু আমরা এটাই দেখতে পাই যে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটা অতিরিক্ত 7 দিনের সময় দেওয়া হয় এবং এটাই আমাদের লাস্ট হয়ে থাকে। এবং কিছু সময় দেখা গিয়েছিল সেটা আবার এক্সটেন্ড করে একটু বেড়েছিল। তো যাই হোক না কেন, শেষ সময়ের জন্য তোমরা কেউ অপেক্ষা করে থাকবে না। আমি তোমাদেরকে আগেই একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে এই টাইমটা কিন্তু আমাদের একটা থাকতে চলেছে। ওকে, বাট এই ডেটটা কিন্তু আমাদের এক্সটেন্ড হতেও পারে, কেননা আমাদের সরকারি মতে কোনো কিন্তু এখনও ইনফরমেশন নেই। তবে এটা আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদেরকে বললাম। ওকে, যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নাও। এবার হচ্ছে কি যে তোমরা যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো, এখন তোমরা কি করবে। তো দেখো এখন তোমাদের যে ধাপটা একটু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ, না দেখতে পারলেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা এটা একটু আমাদের ঝাপসা আছে, মানে তোমরা সবাই দেখতে পাবে না। তো এখানে প্রথম যে আর কি এখন আমাদের ধাপ, সেটা হচ্ছে গিয়ে ভেরিফিকেশন, মানে তোমরা ফি পেমেন্ট করে দিয়েছো। এবার ফি পেমেন্ট কমপ্লিট করার পরে তোমাদের ভেরিফিকেশন হবে, মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে তারপরে তোমরা যে ডকুমেন্ট আপলোড করেছো সেগুলো চেক করা হবে যে সব কিছু তোমাদের ঠিকঠাক আছে কি না। সেগুলো চেক করার পরে তারপরে তোমাদের ভেরিফিকেশন হবে।
মানে ফিটা পেমেন্ট তোমরা করে দিয়েছো। এরপর হচ্ছে তোমাদের ভেরিফিকেশনটা দেখো তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের সাধারণত আমাদের একটা সময় নিয়ে থাকে 7 দিনের মতো। এই 7 দিনের মধ্যে কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। তো তোমরা তোমাদের প্রোফাইল দেখো যে সেখানে তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি না। যদি তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাদের এখন ওয়েট করে থাকতে হবে মেরিট র্যাঙ্কের জন্য, মানে র্যাঙ্ক কার্ডের জন্য বা মেরিট লিস্টের জন্য কিন্তু তোমাদেরকে এখন অপেক্ষা করে থাকতে হবে। এবং এই মেরিট র্যাঙ্ক বা র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্টে যেটাই বলি না কেন, এটা হচ্ছে কি আমাদের মেরিট তৈরির মানে মূল কিন্তু আমাদের নাম্বার, মানে সব থেকে এই যে আর কি তোমরা যে ফর্ম ফিল আপ করলে এগুলো তো একটা মূল ধাপ অবশ্যই, বাট তোমাদের যে সিলেকশন হবে সেটা হচ্ছে গিয়ে এই মেরিট লিস্ট বা এই র্যাঙ্ক কার্ডের ভিত্তিতে। কিন্তু যাদের র্যাঙ্ক যত কম হবে তাদের কলেজ পাওয়ার বা ভালো যে ট্রেডগুলো আমাদের আছে সেই ভালো ট্রেড থেকে শুরু করে ভালো কলেজ পাওয়ার যে সম্ভাবনা তাদের কিন্তু তত বেশি হবে। আর যাদের র্যাঙ্ক যত বেশি হবে তাদের কলেজ থেকে শুরু করে ভালো কলেজ থেকে শুরু করে ভালো যে ট্রেডগুলো আছে সেগুলো পাওয়ারও কিন্তু সম্ভাবনা তাদের অনেকটাই কম হবে। ওকে, মানে যত র্যাঙ্ক কম তত ভালো কলেজ ভালো ট্রেড, আর যত র্যাঙ্ক বেশি তত খারাপ কলেজ আর খারাপ ট্রেডে কিন্তু তোমরা এখানে চান্স পাবে। এটাও তোমরা প্রথমে মনে রাখবে। মানে কারো যদি 1 র্যাঙ্ক হয়ে থাকে তাহলে সে যে আর কি কলেজগুলো পাবে, সে যে আর কি কলেজগুলো পাওয়ার আর কি তার যে আর কি সম্ভাবনা যেটা আছে, আর এদিকে যার আর কি র্যাঙ্ক 11 আছে ধরে রাখছি তার কিন্তু সেই কলেজটা পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই কম আছে। মানে যার র্যাঙ্ক আসবে সে যে আর কি ভালো কলেজ যেগুলো আর কি আমাদের আছে বা ভালো যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো পাওয়ার সম্ভাবনা যতটা আছে তার থেকে কিন্তু অনেক কম আছে যার র্যাঙ্ক 11 আছে। এটা জাস্ট একটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝালাম। মানে 1 থেকে 11 যাদের র্যাঙ্ক আছে বা এর থেকেও আরও কিছুটা আছে, তো এরা প্রত্যেকে কিন্তু কলেজ পেয়ে যায়। ওকে, এবং ভালো যে কলেজগুলো আছে এবং ভালো যে ট্রেডগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যায়। জাস্ট এটা এক্সাম্পল দিয়ে একটা তোমাদেরকে বোঝালাম যে এরকম করে কিন্তু হয়ে থাকে। মানে এরকম করে যাদের র্যাঙ্ক ওদিকে 60,000 64,000 65,000 এরকম হবে তাদের কলেজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম হবে। বাট তারপরেও যে আমাদের কাউন্সেলিং যে প্রসেস, মানে এর পরে দেখো যে ধাপটা আছে সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং, বা এখানেই হচ্ছে কি আমাদের বা যেটাকে আমরা কাউন্সেলিং ধাপও কিন্তু বলতে পারি। তো এই ধাপটা কিন্তু হচ্ছে আমাদের মেইন, এবং এই ধাপটায় যদি তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে যাদের নাম্বার ভালো ছিল আর কি মাধ্যমিকে 80%, 80%, 85, 90, তো এরকম আমি অনেক ছাত্র দেখেছি যাদের নাম্বার আছে 80%, কিন্তু তারা কোনো আইটিআই কলেজেই কিন্তু পায়নি এবং কোনো ভালো ট্রেডও কিন্তু তারা পায়নি, মানে ভর্তি কিন্তু তারা হতে পারেনি। তো এটা ডিপেন্ড করছে যে তুমি কিভাবে চয়েস ফিলিংটা করছো এবং কিভাবে তুমি কাউন্সেলিং প্রসেসটা করছো। ওকে, তো মেরিট র্যাঙ্ক আমাদের আসবে, মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড আমাদের আসবে। এটা আসার পরে তারপরে আমাদের আসবে গিয়ে তারপরে আমাদের হবে গিয়ে চয়েস ফিলিং বা কাউন্সেলিং প্রসেস। প্রথমে হবে আমাদের চয়েস ফিলিং, এবং এই চয়েস ফিলিং হওয়ার পরে তারপরে চয়েস ফিলিংয়ের ভিত্তিতে আমাদের ফার্স্ট কাউন্সেলিং হবে, তারপরে সেকেন্ড কাউন্সেলিং হবে, তারপরে থার্ড কাউন্সেলিং হবে। এরকম করে কিন্তু আমাদের কাউন্সেলিংগুলো কিন্তু হবে, এবং এক পর্যায়ে গিয়ে আমাদের একটা স্পট কাউন্সেলিংও কিন্তু হয়ে থাকে। তো এরকম করে প্রত্যেক কাউন্সেলিংগুলো কিন্তু আমাদের হবে। বাট মেইন কাউন্সেলিং হচ্ছে আমাদের ফার্স্ট যে কাউন্সেলিং আছে সেই কাউন্সেলিংটা, এবং তারপরে সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং, এগুলোই আমাদের সাধারণত মেইন কাউন্সেলিংয়ের মধ্যে এসে থাকে। ওকে, তো এটা হয়ে গেলো আমাদের কাউন্সেলিং। এবার এই কাউন্সেলিংয়ে যদি তোমরা কোনো যদি কলেজ পেয়ে যাও বা ভালো যদি একটা ট্রেড বা যে কোনো আর কি একটা যদি তোমরা ট্রেড যদি পেয়ে যাও, তো যে ট্রেড যে কলেজটা তুমি পাবে সেটা কিন্তু তোমার তারপরে এখানে সিট অ্যালটমেন্টে কিন্তু তোমার শো করবে যে তোমার জন্য কোনো সিট পেয়েছো কি না তুমি, সেটা এখানে শো করবে। যদি পেয়ে যাও তাহলে তো ব্যাস ওখানে লেখা থাকবে যে কংগ্রাচুলেশন বলে। ওকে, তো মানে ওখানে একটা ওই ধরনেরই লেখা থাকবে যে তুমি পেয়েছো কি না সেটা ওখানে লেখা থাকবে। আর যদি না পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সরি বলে কিন্তু ওখানে লেখা থাকবে। তো সিট অ্যালটমেন্ট তারপরে হবে, এবং তারপরে সিট অ্যালটমেন্টের পরে হচ্ছে গিয়ে তারপরে অ্যাডমিশন যে প্রসেস আছে ফি পেমেন্ট, মানে অনলাইনে সেটা তোমাকে করতে হবে। সেটা করার পরে তোমার তারপরে হবে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে তুমি কিন্তু ফাইনালি যে কলেজ আছে আর কি, তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে কিন্তু তুমি অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু সেখানে কিন্তু তুমি জয়েন করবে। ওকে, তো এগুলো হচ্ছে কি আমাদের ধাপ। মানে তোমরা যারা ফি পেমেন্ট করেছো
ফি পেমেন্টের পরে তোমাদের এখন হবে গিয়ে ভেরিফিকেশন। তোমার যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে তুমি যে ডকুমেন্ট আপলোড করেছো সেগুলো তোমার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমার যদি তোমার সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারপরে তোমার নেক্সট ধাপ এটা হবে, মেরিট লিস্ট তোমার আসবে এবং র্যাঙ্ক কার্ড তোমার আসবে। এবং এটা হওয়ার পরে তারপরে তোমার আসবে গিয়ে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এবং চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে না করবে তোমরা যদি চাও তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। বা এটা কিন্তু চয়েস ফিলিং যে প্রসেসটা আছে এটা কিন্তু মোস্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা আমাদের প্রসেস। এই প্রসেসটায় যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে বললামই কিছুক্ষণ আগে যে ভালো যদি তোমাদের নাম্বার থেকে থাকে বা ভালো যদি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে তারপরেও কিন্তু তোমরা এখানে চান্স কিন্তু পাবে না। অনেক এরকম আমি দেখেছি যে তারা কিন্তু ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পায়নি। ওকে, তো এদিকে কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো চয়েস ফিলিংটা আমাদের একটা মেইন ধাপ আমাদের পড়ছে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে এই চয়েস ফিলিংয়ের পরে যে ধাপগুলো আর কি আছে আমাদের, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, এই যে আর কি কাউন্সিলিং ধাপটা আছে এটা কিন্তু তোমাদের হাতে নেই। তোমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং। চয়েস ফিলিং যেভাবে করবে সেভাবেই কিন্তু এখানে হবে। ওকে, তারপরে হচ্ছে সিট অ্যালটমেন্ট। সিট অ্যালটমেন্ট হওয়ার পরে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে তোমাকে প্রথমত ফি পেমেন্ট করতে হবে, অ্যাডমিশন ফি 410 টাকা সামথিং এখানে লেগে থাকে, 410 কি 20 এরকম লেগে থাকে। সেটা দেওয়ার পরে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হবে। মানে ফিজিক্যালি কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, নিয়ারেস্ট কোনো আইটিআই কলেজে যেতে হবে তোমাকে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবছর কীরকম হবে সেটা আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। বাট আমরা যদি দেখি 2025-এ তাহলে নিয়ারেস্ট যে আর কি তোমাদের আইটিআই কলেজ ছিল সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হয়েছিল। তবে বলে রাখি, ডকুমেন্ট যে ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই ফিজিক্যালি মানে তোমাকে সেই কলেজে গিয়েই কিন্তু করতে হবে। সেই কলেজে বলতে এখানে যে কলেজটা আর কি তুমি পাবে সেই কলেজটার কিন্তু আমি কথা বলছি না। মানে যে কোনো একটা আইটিআই কলেজ আছে, মানে তোমাকে ফিজিক্যালি যেতে হবে। তুমি যে কলেজে আর কি তুমি যাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, মানে যখন আর কি এই সময়টা আসবে আমি তোমাদেরকে তখনই বলবো। বাট আপাতত এটুকু মনে রাখো যে ফিজিক্যালি কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশন যেতে হবে। ফিজিক্যালি ভেরিফিকেশন মানে একটু বাংলাতে তোমরা কনভার্ট করো যে ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কি হচ্ছে। ওকে, বাট যেটা বোঝাতে চেয়েছি আশা রাখি সেটা তোমরা বুঝতে পেরেছো। হয়তো বাংলাটা একটু আমি ডিপলি গিয়ে হয়তো তোমাদেরকে বললাম, বাট ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু আমাদের তারপরে হবে। ওকে, অ্যান্ড দেন তারপরে কিন্তু আমাদের তোমরা অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করবে তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে, এবং যে ট্রেডে তুমি পেয়েছো সেই ট্রেডের কিন্তু ক্লাস করবে কন্টিনিউ। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ধাপ, এবং আশা রাখি বোঝাতে পেরেছি। আর ভিডিওটা প্রায় কিন্তু আমাদের 13 মিনিটের মতো হয়ে গেল। এবং এখানে বলে দিই যে আমাদের যে ক্লাস, আমাদের ফিটার ট্রেডের যে ক্লাস আমাদের কামতাপুর এক্সপ্রেস যে ক্লাস ব্যাচের ক্লাস কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদেরকে দিতে চলেছি। তোমরা যারা আর কি ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে পড়ছো, বা তোমরা যারা অলরেডি পাস আউট হয়েছো আইটিআই এর ফিটার ট্রেডের, যদি তোমরা কেউ এই ভিডিওটা দেখছো তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের যে এই ক্লাস কিন্তু দিতে চলেছি আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলের মাধ্যমে। তবে তোমরা যারা এখনও আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমি অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও। কেননা এই চ্যানেল থেকে তোমরা ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের ক্লাস থেকে শুরু করে সব ধরনের ক্লাস কিন্তু এই চ্যানেল থেকে করতে পারবে। ওকে, নন টেকনিক্যাল টু টেকনিক্যাল সব ধরনের ক্লাস। ওকে, আর অবশ্যই আমি বলবো তোমরা আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা যারা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের তাকদ স্টাডি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ।